পুরনো গ্লানি মুছে নতুন আবাহন, মেতে উঠল চড়ক উৎসব। এক মাস ব্যাপী কঠোর সংযম ও কৃচ্ছ সাধনের পর সমাপ্তি ঘটল ঐতিহ্যবাহী চড়ক পুজোর। ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশের বাঙালি মানুষের কাছে অন্যতম প্রাচীন এই লোক উৎসবটি অত্যন্ত নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। মূলত শিবের গাজন বা মহাদেবের আরাধনার অঙ্গ হিসেবে এই চড়ক উৎসব পরিচিত। সন্ন্যাসীরা দীর্ঘ এক মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ ও কঠোর ব্রত পালন করার পর চূড়ান্ত আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কঠোর তপশ্চর্যা ও শিবের আরাধনার মাধ্যমে বিগত বছরের যাবতীয় পাপ ও গ্লানি মোচন হয় এবং নতুন বছরের জনজীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। আগরতলা, প্রতাপগড়, ঋষি কলোনি সহ ত্রিপুরার 8টি জেলার বিভিন্ন এলাকায় এই চড়ক উৎসবের মূল আকর্ষণ ছিল সন্ন্যাসীদের দুঃসাহসিক সব আচার। পিঠে বড়শি বা হুক গেঁথে চড়ক গাছে ঘোড়া, কাটা ঝাঁপ এবং জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটার মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড দেখতে ভিড় জমান অগণিত মানুষ। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা ভক্তি ও বিস্ময় নিয়ে চড়কের এই প্রাচীন লোকজ রীতি প্রত্যক্ষ করেন। এই পুজোকে কেন্দ্র করে আগরতলা, প্রতাপগড়, ঋষি কলোনি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বসেছিল সাবেকি মেলার আসর। হরেক রকমের পসরা, হস্তশিল্প ও খাবারের দোকানে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। আধুনিকতার যুগেও হাজার বছরের এই কৃষ্টি ও সংস্কৃতি গ্রামীণ এবং শহরে মানুষের মেলবন্ধনে এক অনন্য মাত্রা যোগ করেছে। চড়কের এই গম্ভীর ধ্বনি আর শিবের জয়ধ্বনির মধ্য দিয়ে আবাহন ঘটল বাংলার নতুন বছরের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।
চড়ক পূজা চৈত্র মাসে হয়। দশের কাজে যেন দশের জন্য সবার ইয়ে করে মঙ্গল কামনা, এতে আমরা এটা পূজা করি। সবাই এক মাস নিরামিষ খাইয়া তারপরে এটারে কাজ করে হয়। আমরা তো ভগবানের প্রার্থনা জনসাধারণ যাতে সবাই যেন মঙ্গল মতো থাকে, যাতে মহাদেব সবাইকে মঙ্গল মতো রাখে। আজকে দিনে গীতা গীতা হয় অনুষ্ঠান, এখানে যেমন গাছ উঠবে, বসি গাঁথা হবে, ওই ভূমিসজ্জা হবে, ওই তারপরে আগুনের কাজও হবে, তারপরে ওই সৌরসজ্জা হবে। কত বছর ধরে হইতাছে এটা আমরা তো দেখতেছি আজকে প্রায় 60 বছর ধরে দেখতেছি। এর আগে তো চলছে এটা। এটা হলো প্রতাপগড় ঋষিপাড়া। নাম? আমার নাম কার্তিক সূত্রধর।